ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজধানীর বিভিন্ন আসনে চলছে প্রার্থীদের প্রচারণা। এই মুহূর্তে ঢাকার ৭ আসনের আজিমপুর এলাকায় রয়েছে সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সাকিব, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন, সেই সাথে আচরণবিধির কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। সিনথিয়া, আসলে প্রার্থীরা কিন্তু বিভিন্ন ধরনের প্রচারণায় অংশ নিচ্ছেন। বিশেষ করে সকাল থেকে তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং এখন যেখানটিতে আমরা রয়েছি সেখানে তারা উঠান বৈঠক করছেন। অর্থাৎ এই এলাকার যারা রয়েছেন তাদের থেকে আসলে প্রার্থী তিনি জানার চেষ্টা করছেন যে এই এলাকায় কি ধরনের সমস্যা রয়েছে এবং এখানকার মানুষ আসলে তারা কি কি চান সেই বিষয়গুলো তিনি জানার চেষ্টা করছেন। এবং যখন তিনি এই সবগুলো বিষয় জানবেন এবং তার যে পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনা কিন্তু তিনি তুলে ধরবেন। এখানে মূলত এই আসনটিতে ত্রিমুখী লড়াইয়ের একটি কথা বলছেন ভোটাররা। এখানে জামায়াত মনোনীত প্রার্থী রয়েছেন, বিএনপির প্রার্থী রয়েছেন, পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এবং সেই প্রার্থীরা কিন্তু তারা তাদের যে ধরনের উন্নয়ন করতে চান তারা সেই উন্নয়নের বিষয়গুলো তারা মূলত তুলে ধরছেন। তো আমরা একটু প্রার্থীর সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। একটু আমরা আপনার থেকে জানবো যে আপনি যদি নির্বাচিত হতে পারেন কোন কাজটাকে বেশি প্রাধান্য দিয়ে সবার আগে করতে চান। আসসালামু আলাইকুম। আমি যদি ঢাকা ৭ আসনে নির্বাচিত হই, এখানে অনেকগুলি সমস্যা আছে। বড় সমস্যা হলো তিনটা বড় সমস্যা। একটা হলো সন্ত্রাস, চাঁদাবাজ, তারপরে যানজট, তারপর হলো গ্যাসের সমস্যা। অত্র এলাকায় কেউ গ্যাস পায় না। এই তিনটা সমস্যায় আমাকে সমানভাবে অগ্রাধিকার দিয়ে সমাধান করার চেষ্টা করতে হইব ইনশাল্লাহ। আপনি সারা কেমন পাচ্ছেন সাধারণ মানুষের? সারা আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি। সাধারণ পাবলিক সবাই বুকে জড়ায় নিচ্ছে। তারা কানে কানে বলতেছে যে ভাই ভোট তো আমরা দিব, কিন্তু আমরা প্রকাশ করতে পারতেছি না এই সন্ত্রাসীদের ভয়ে। তো ভাই ভোটটা আপনারা যাতে আমরা রাখতে পারি সে ব্যবস্থা আপনারা করবেন। কেন্দ্রে ওটা পাহারা দেওয়ার ব্যবস্থা করিয়েন। তারা এরকম বলে। অধিকাংশ ভোটারই আমাদেরকে এভাবে অ্যাডভাইস দিচ্ছে। ধন্যবাদ। আসলে শুনছিলেন যে তিনি কয়েকটি বিষয়কে তিনি নির্ধারণ করেছেন, নির্বাচিত হতে পারলে সেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সবার আগে কাজ করবেন এবং তার আজকের যে প্রচারণার অংশ হিসেবে তিনি এখন উঠান বৈঠক করছেন। এর পরবর্তীতে কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে, তার মধ্যে মেডিকেল ক্যাম্প উদ্বোধন রয়েছে, সেই কর্মসূচিতেও তিনি অংশগ্রহণ করবেন। তো এই ছিল ঢাকা ৭ আসন থেকে আমার কাছে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ।